দেখুন, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা আছে, এটা হয়তো অনেকেই জানে যে ডায়াবেটিসের পেশেন্টদের গ্লাইসেমিক কোনো খাবার দেওয়ার আগে গ্লাইসেমিক ইন্ডেক্সটা দেখা ভীষণ জরুরি, একজন ডায়েটিশিয়ান দেখে। এই জন্য বলা হয় যে ডায়েটটা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করা উচিত। ঠিক সেইভাবে এখন গ্লাইসেমিক ইন্ডেক্সের থেকেও আরও একটা বড় কিছু আছে, সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটার গ্লাইসেমিক ইন্ডেক্সের থেকেও গ্লাইসেমিক লোড দেখা ভীষণ জরুরি। তবে সবার প্রথমে বলি গ্লাইসেমিক লোডটা কি। গ্লাইসেমিক লোড হলো আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা খাওয়ার পরে সেই খাবারটা আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কতটা বাড়াচ্ছে, কতটা পরিমাণে আপনার গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড। এবার হচ্ছে এখানে চলে আসছে কোয়ান্টিটি। আমি আগেও বলেছি পরিমাণ, খাবারের পরিমাণ। আপনি তরমুজ খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে পরিমাণের দিকে একটু নজর দিতে হবে। 1 বিগ স্লাইস ওয়াটারমেলন কিন্তু খাওয়া যেতেই পারে, সেটা আপনার সুগারের ওপর খুব একটা বাজে এফেক্ট কিন্তু ফেলে না। কারণ আমরা চলতি পথে যে ওয়াটারমেলন দেখতে পাই আমাদের এখানে, সেটা হচ্ছে ডার্ক গ্রিন কালারের, আরেকটা হয় পেল গ্রিন কালারের ওয়াটারমেলন। দুটোরই যদি আমি দেখি জিএল, এটা আমি নিজে ক্যালকুলেট করেছি, একদম লো গ্লাইসেমিক লোডের মধ্যে কিন্তু পড়ে। কিছু কিছু ফুড আছে যেগুলো লো গ্লাইসেমিক লোডের মধ্যে পড়ে, আবার কিছু কিছু ফুড আছে যেগুলো হাই গ্লাইসেমিক লোডের মধ্যে পড়ে, আবার কিছু ফুড আছে যেগুলো মিডিয়াম গ্লাইসেমিক লোডের মধ্যে পড়ে। তাই লো গ্লাইসেমিক লোড যেটা, যেই ফুডগুলোর গ্লাইসেমিক লোড লো অর্থাৎ কমে, সেগুলো কিন্তু ডায়াবেটিসের পেশেন্টরা নির্দ্বিধায় খেতে পারে, পরিমাণের কথা মাথায় রেখে। আমি বারবার বলছি পরিমাণের কথা। 1 বিগ স্লাইস ওয়াটারমেলন কিন্তু খাওয়া যেতেই পারে। ডার্ক গ্রিন কালারের যদি আমরা দেখি জিএল, ওটা মোটামুটি 5 to 6, আর পেল গ্রিন কালারের যে ওয়াটারমেলন সেটার মোটামুটি 4 to 5 হচ্ছে জিএল থাকে। তা এই দুটোই কিন্তু লো গ্লাইসেমিক লোডের মধ্যে পড়ে, তাই নির্দ্বিধায় কিন্তু ওয়াটারমেলন খাওয়া যায়। ওই যে বললাম আমের সিজনে আমও খাওয়া যায়, তবে অবশ্যই ফলো আপে থাকতে হবে, ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করতে হবে। আপনি যদি একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট ফলো করেন সেক্ষেত্রে অবশ্যই একটু কনসাল্ট করে নিতে হবে যে আজ আমি এটা খাচ্ছি, এটা কি আমি খেতে পারবো। একটু কনসাল্ট করে খান, ভালো হবে। আর ওভারঅল আমি বলছি যে ডায়াবেটিসের যে মিথসটা আছে ওয়াটারমেলন খাওয়া যায় না, এই মিথসটা কিন্তু পুরোটাই মানে এই মিথসটা কিন্তু সত্যি একটা বড় মিথস।